আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের গণিত বইয়ের সকল অধ্যায়ের সমাধান পাবে। তোমাদের গণিত বইয়ের সূচিপত্রে মোট 11টি অধ্যায় দেওয়া আছে। এই গণিত বইয়ের সকল অধ্যায় তোমাদের নিয়ে সমাধান করব। আমরা প্রথমেই সংখ্যা ও স্থানীয় মান এই অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ের সমস্ত অঙ্ক সমাধান করব। অধ্যায় 1, সংখ্যা ও স্থানীয় মান। প্রথমেই আমরা সংখ্যা গণনা নিয়ে আলোচনা করব। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য 3,12,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি? এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায়। আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি। চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি। স্থানের নাম এখানে দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 একক, 4 দশক, 8 শতক, 2000, 1 অযুত এবং 3 লক্ষ। এই সংখ্যাগুলি আমরা এতক্ষণ পড়লাম। একক 1 এবং দশক 4 মিলে হয় কি 41, শতক 8, 800, অযুত এবং হাজার মিলে হয় 1000, 1 অযুত এবং 2000 মিলে হলো 12,000। 3 লক্ষ 3 লক্ষই রইল। আমরা 3,12,841 সংখ্যাটি পড়ি। 3,12,841। এখানে দেখো স্থানীয় মান দেওয়া আছে 1 একক 1, 4 দশক 40, 8 শতক 800, 2000, দেখো 2000, 1 অযুত 1 অযুত, হাজার আর অযুত মিলে হয় 12,000, 2000 আর 10,000 মিলে হলো 12,000। 3 লক্ষ 3 লক্ষই দেওয়া আছে 3 লক্ষ। সুতরাং আমরা পড়তে পারি 3,12,841। দেওয়া আছে এখানে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন 2,90,516। সংখ্যাটি পড়ি এবং লিখি। আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। দেখো 6 একক, আমরা এখানে লিখি 6, 1 দশক, দশকের ঘরে 1, 5 শতক, শতকের ঘরে 5, 0 হাজার, হাজারের ঘরে 0, 9 অযুত, অযুতের ঘরে 9, 2 লক্ষ, লক্ষর ঘরে 2। এখন আমরা লিখি 2 লক্ষ, অযুত আর হাজার মিলে হয় হাজার, তাহলে 90,000, শতক 500, 1 দশক আর 6 একক মিলে হয় 16। সংখ্যাটি আমরা কথায় লিখতে পারি 2,90,516। আমরা কথায় লিখলাম 2,90,516। এখন দেখো 2 নম্বরে দেওয়া আছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা 31,69,615 জন। সংখ্যাটি আমরা কিভাবে পড়ব? এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। অপেক্ষা করো, আমার কাছে একটু অন্যরকম লাগছে, কারণ এখানে বাম দিকের 3-এর স্থানীয় মানের স্থানটি নেই। ছোট বন্ধুটি ঠিকই বলেছে যে এই 3-এর স্থানীয় মানের স্থানটি এখানে নেই। দেখো 1 লক্ষ পর্যন্ত ঘর দেওয়া আছে, কিন্তু এই 3 সংখ্যাটির কি নেই? এখানে কোনো ঘর নেই। এখানে 5 একক, 1 দশক, 6 শতক, 9,000, 6 অযুত, 1 লক্ষ দেওয়া আছে, কিন্তু 3-এর ঘর নেই। 3 হলো অযুত। এখন স্থানের নাম এখানে দেখো 5 একক, 1 দশক, 6 শতক, 9,000, 6 অযুত, 1 লক্ষ এবং 3 অযুতের ঘর দেওয়া হলো।
আমাদের নতুন স্থানটির নাম নিযুত। ১ নিযুত অর্থ হলো ১০ লক্ষ। এখন এই সংখ্যাগুলোর স্থানীয় মান এখানে দেওয়া আছে। দেখো, ৫ হলো ৫ একক সমান সমান ৫, ১ দশক সমান ১০, ৬ শতক সমান ৬, ০০ ৬০০, ৯ হাজার, ৯ লিখে ৩টা শূন্য ৯ হাজার, ৬ অযুত, ৬ লিখে ৪টা শূন্য, একক দশক শতক হাজার অযুত ৬ অযুত, ১ লক্ষ, দেখো ১ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ ১ লক্ষ, ৩ নিযুত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ৩ নিযুত। এখানে দেখো ৯ হাজার এবং ৬ অযুত মিলে হলো ৬৯,০০০। ১ লক্ষ এবং ৩ নিযুত মিলে হলো ৩১ লক্ষ। এই ১ লক্ষ আর ৩ নিযুত মিলে হলো ৩১ লক্ষ। এবার দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, স্থানীয় মান অনুযায়ী গণনা করি ও সংখ্যাটি লিখি। এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত। সবগুলো ঘরে সংখ্যা দেওয়া আছে। একক এক কয়টা? ১ ২ ৩ ৪ ৫ ৬টা। ৬টা ১ আমরা লিখলাম ৬। দশক কয়টা? ২টা, আমরা লিখি এখানে ২। শতক কয়টা? ১ ২ ৩ ৪, লিখি এখানে ৪। হাজার কয়টা? ৩টা হাজার, লিখি ৩। অযুত কয়টা? ১ ২ ৩ ৪ ৫ ৬, ৬টা অযুত, আমরা লিখি ৬। লক্ষ কয়টি? ১ ২ ৩ ৪, ৪টি লক্ষ, লিখি ৪। নিযুত কয়টি? ৩টি, ৩ লিখি। সংখ্যাটি হলো ৩৪,৬৩,৪২৬। এখন এই ২ নম্বর অঙ্কগুলো আমরা করব। নিচের সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ি, কথায় লিখি এবং উপরে দেখানো নিয়মে স্থানীয় মান নির্ণয় করি। চলো সমাধান করি। এখন আমরা করব ১ নম্বরের ২,৩৬,৫১৭। এখানে দেখো ৭ একক সমান ৭, ১ দশক ১০০ ৫ শতক সমান ৫০০, ৬ হাজার, ৬ লেখে ৩টা শূন্য, ৩ অযুত, ৩ লেখে ৪টা শূন্য এবং ২ লক্ষ, ২ লেখে ৫টা শূন্য। এখানে দেখো এই ১ আর ৭ মিলে হয় কত? ১৭। ৫ শতক, অযুত আর হাজার মিলে হয় কি? হাজার। এখানে হলো ৩৬,০০০। এখানে ২ লক্ষ, তাহলে আমরা বলতে পারি ২,৩৬,৫১৭। কথায় লিখি ২,৩৬,৫১৭। এখন এই ২ নম্বরটি করব। ১ একক সমান সমান ১, ৮ দশক সমান ৮০, ৮ শতক সমান ৮০০, ৫ হাজার সমান ৫,০০০, ৫ লেখে ৩টা শূন্য, ৬ অযুত সমান ৬ লেখে ৪টা শূন্য, ৫ লক্ষ, ৫ লেখে ৫টা শূন্য এবং ৩ নিযুত, ৩ লেখে ৬টা শূন্য। এখন এই ১ একক আর ৮ দশক মিলে হলো কত? ৮১। এই যে ১ আর ৮ দশক মিলে কি হলো? ৮১ হলো। শতক ৮, ৮ লিখলাম। হাজার আর অযুত মিলে হলো কত? হাজার, ৬৫,০০০। লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ, এখানে হলো ৩৫ লক্ষ। এই লক্ষ আর নিযুত মিলে ৩৫ লক্ষ। আমরা এখন বলতে পারি ৩৫,৬৫,৮৮১। কথায় লিখি ৩৫,৬৫,৮৮১। এখন এই ৩ নম্বর অঙ্ক। এখানে দেখো ১ একক সমান ১, ০ দশক ০, ৬ শতক, ৬ লেখে ২টি শূন্য, ৭ হাজার, ৭ লেখে ৩টা শূন্য, ২ অযুত, ২ লেখে ৪টা শূন্য, ১ লক্ষ, ১ লেখে ৫টা শূন্য এবং ৫ নিযুত, ৫ লেখে ৬টা শূন্য। এখানে ১ একক ১, ০ ০, ৬ শতক ৬ লিখলাম। হাজার আর অযুত মিলে হলো কত? হাজার, এখানে
২৭,০০০। লক্ষ আর নিযুত মিলে হলো লক্ষ। কত লক্ষ এখানে? ৫১ লক্ষ। এখন দেখো আমরা পড়ি ৫১,২৭,৬০১। কোথায় লিখতে পারি? ৫১,২৭,৬০১। এখন আমরা এই ৩ নম্বর অঙ্কে লিখি ৫,৫৭,৩৬২। প্রথমে আমরা ৬২ লিখি। ৩৬২ হলো ৫৭,০০০, হাজার ৫৭, ৫,৫৭,৩৬২। এবার ২ নম্বর দেখো ১২,০৩,৮৮৪। প্রথমে লিখি ৮৪, ৮০০, ৩,০০০, একক দশক শতক হাজার, ৩,০০০, একক দশক শতক হাজার, অযুত, অযুতের ঘর শূন্য, লক্ষ, কত লক্ষ? ১২ লক্ষ। ১২,০৩,৮৮৪। এখন ৩ নম্বর দেখো লিখি ৫৫,১৮,৫৩৬। একক দশক শতক হাজার অযুত লক্ষ, ৫৫,১৮,৫৩৬। এবার ৪ নম্বরে দেখো কি বলছে, ৪টি ১ লক্ষ, ১২টি ১,০০০ দ্বারা গঠিত, ১২টি ১,০০০, একক দশক শতক হাজার, ১২টি ১,০০০। ৪টি ১ লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ। ৪টি ১ লক্ষ, তাহলে ৪,১২,০০০। এবার ৫ নম্বর ১৮টি ১ লক্ষ, ৭৩টি ১,০০০, ৬টি ১০০ ও ৩৪টি ১ দ্বারা গঠিত সংখ্যা। ৩৪টি ১ আমরা লিখলাম এখানে ৩৪, ৬টি ১০০, ১০০ ৬টি ৬ লিখলাম, ৭৩টি হাজার, হাজার ৭৩ লিখলাম, ১৮টি ১ লক্ষ, ১৮টি ১৮,৭৩,৬৩৪। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমাদের নিকট খুবই সহজ মনে হবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।